রসমালাই তো আপনারা অনেক খেয়েছেন। একবার খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলুন রসমালাই। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা তো ছানার তৈরি রসমালাই খেয়েছেন। আজকে আমি খুব কম সময়ের মধ্যে পাউরুটি দিয়ে রসমালাই করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে দেখুন 500 দুধ আমি একটু জাল দিয়ে নিয়েছি। এখন আবার কড়াইতে ঢেলে দিচ্ছি। এখন আমি ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীর করার সময় উনুনের আগুনটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আগুনটা যদি বাড়িয়ে দিই ক্ষীরটা পুড়ে যাবে। দুধটা দেখুন বেশ সুন্দর কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এইভাবে আস্তে আস্তে নেড়ে দেবো। দেখবেন এইভাবে নাড়তে নাড়তে দুধটা বেশ সুন্দর ঘন হয়ে একদম ক্ষীর হয়ে যাবে। দেখুন দুধটা ফুটতে ফুটতে কতটা কমে গেছে আর বেশ সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে। এই দেখুন, আর একটু ঘন করে আমি জাল দিয়ে নেব। এখানে দেখুন আমি 2 চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে খেতে ক্ষীরটা কিন্তু খুব ভালো লাগবে। খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। দেখুন ক্ষীরটা কিন্তু আমার বেশ সুন্দর রেডি হয়ে গেছে। এই দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এখন ক্ষীরটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আমি ছোট বাটির 2 বাটি দুধ নিয়ে নিচ্ছি। এখানে দেখুন 3টে এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুধটা একটু এখন ঘন করে জাল দিয়ে নেব। দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কিন্তু খুব সুন্দর ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে কপিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির এই সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এই সাইডগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে কেটে নিয়েছি। একইভাবে সবকটা আমি কেটে নিচ্ছি সাইডগুলো। সাইডগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন পাতলা করে বেলে নিচ্ছি। একটু এইভাবে চাপ দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন, এখানে যে ক্ষীরটা করে রেখেছি এখন আমি এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি।
একটু বেশি করে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। এইভাবে আমি একটু ধরে মুড়ে দিচ্ছি, একটু এইভাবে চেপে দেবো। একটা বাটি নিয়ে নিয়েছি, এখন বাটি দিয়ে এইভাবে বাটিটা বসিয়ে একটু আলতো হাতে চাপ দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে বাদবাকি করে নিচ্ছি। এইভাবে ধরে মুড়ে নিচ্ছি, একটু হাত দিয়ে এইভাবে চেপে দেবো। বাটিটা বসিয়ে আলতো হাতে একটু চাপ দিয়ে দেবো। এই দেখুন ঠিক দেখতে কিন্তু অনেকটা পুলির মতন। আমি এখন একটা প্লেটের মধ্যে দেখুন ক্ষীর দেওয়া পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। যেই দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। যখনই আপনাদের মিষ্টি খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা এইভাবে রসমালাই তৈরি করে খেতে পারবেন। রসমালাই দেখুন কতটা নরম হয়েছে, এই দেখুন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।